বাঙালিত্ব আমাদের জিনের মধ্যে আছে, আমাদের রক্তের মধ্যে আছে। আমি বিদেশে গেলেও বাঙালি থেকে যাই। আমার ভাষা, আমার জন্মভূমি যেমন বদলাতে পারবো না, তেমনি বাংলাদেশি পরিচয়টাও বদলানো যাবে না। আমি যদি আমেরিকা যাই, আমি হব বাংলাদেশি আমেরিকা। তো সংস্কৃতি একটা নদীর মতন প্রবহমান জিনিস। এটা বদলাবে, এটা যুক্ত হবে। আমাদের এই যে পাঞ্জাবি পড়েছি, পায়জামা পড়েছি, এগুলোও যুক্ত হয়েছে। কিন্তু আজকে আমি বলবো যে নির্বাচনের পরে একটা নতুন সরকার এসেছে, একটা গণতান্ত্রিক পরিবেশ। আমরা নির্ভয়ে এই অনুষ্ঠান করলাম, কিন্তু আমাদের মনের মধ্যে দাগ। আমি যে পত্রিকায় চাকরি করি, সেই প্রথম আলো, ডেইলি স্টারে আগুন দেওয়া হয়েছিল। আমাদের মনের মধ্যে এটা আমরা কোনোদিনও ভুলবো না যে ছায়ানটে আগুন দেওয়া হয়েছিল। তারও আগে 2001 সালে আক্রমণ করা হয়েছিল, বোমা হামলা, উদীচিতে হামলা করা হয়েছে, বাউলদের উপরে হামলা করা হয়েছে। আমরা একটা নির্ভয় মুক্ত পরিবেশ চাই। সবাই নিজেদের মত, নিজের ধর্ম, নিজের বিশ্বাস, নিজের সংস্কৃতি পালন করবেন। গান গাইবো আমরা, আমরা নারী পুরুষ একসঙ্গে পথ চলবো। এরকম একটা বাংলাদেশ যেমন চাই, তেমনি পৃথিবীতে এই আমেরিকানরা ট্রাম্পের এই পাগলামির মধ্যে আমরা যে পড়ে গেলাম, এবং যেটা একটু আগে সারোয়ার ভাই বলছিলেন, ডাক্তার সারোয়ার, এই ছায়ানটের মঞ্চ থেকে, যে পারস্য সভ্যতা তো অনেক প্রাচীন সভ্যতা, এবং ট্রাম্প যে গর্জনটা করলেন যে পারস্য সভ্যতা ধুলায় লুটিয়ে দেবেন, এটা তিনি বলতেই পারেন না। তো আমরা চাই পৃথিবীতে শান্তি আসুক। আজকে নববর্ষ, এই 1433, সারা পৃথিবীতে এই বাংলাদেশের এই সবুজ বটমূল থেকে, এই সরোবরের শান্তির পানির পাশ থেকে, এই সুন্দর আকাশ থেকে, এবং এই স্নিগ্ধ বর্ষার মাঝখানে বৃষ্টি হয়েছে, এই নববর্ষে পয়লা বৈশাখে আমরা বাংলাদেশ থেকে সারা পৃথিবীতে এই বার্তা দিতে চাই, আপনারা শান্তির পক্ষে থাকুন, যুদ্ধ নয়, শান্তি চাই।